السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ونور قلوبنا ونور صدورنا ومعشوقنا وملجانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال النبي صلى الله عليه وسلم في حجة الوداع لقد تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبي قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا যখনই মোর মনের মাঝে
চাই গো নবীজি আপনাকে, যখনই মোর মনের মাঝে চাই গো নবীজি আপনাকে, তখনই মন উড়িয়া যায় গো দয়াল নবীজির রওজাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বারে বারে বলি রে মন, আর দিও না যন্ত্রণা, বারে বারে বলি রে মন, আর দিও না যন্ত্রণা। ভাগ্য থাকলে যাইবা একদিন সোনার মক্কা মদিনা। আল্লাহুম্মা মাশাআল্লাহ জুরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। কাছে থাকি দূরে থাকি ও নবী উম্মত কিন্তু আপনার, কাছে থাকি দূরে থাকি উম্মত কিন্তু আপনার, শাফাতের আশা রাখি কঠিন হাসরের মাজার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান, যখন মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান, জন্মভূমির মায়ায় নবীজি, জন্মভূমির মায়ায় নবীজি ফিরে ফিরে চান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। الآخر শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, যুবক ভাইরা, অত্র এলাকার মাহতারাম আমার সম্মানিত মায়েরা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে
আসরের জামাত কায়েম করার পর তার ঘর মসজিদে বসে আল্লাহ পাকের জিকির আজকার করার এবং কোরআন হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক যে মাবুদ আমাদেরকে দান করেছেন, আসুন ওই মাবুদকে খুশি করার জন্য মহব্বত নিয়ে জোরে সোরে একটিবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া না করতেন, আমরা এত সুন্দর একটা পরিবেশে তার ঘরে বসার মতো ক্ষমতা আমাদের হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করেছেন, তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এবং আসমান জমিনের যত কিছু আছে সবকিছু একমাত্র মানুষের জন্য ওয়াকফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি এবং এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সব আমি সৃষ্টি করে মানুষের নামে হাদিয়া পেশ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছু আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন। আকাশটা আমাদের, জমিন আমাদের, সবটা রাষ্ট্র আমাদের। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন, মানুষেরা, তোমাদের জন্য জমিনটা বিছানা বানায় দিলাম আর আকাশটাকে ছাদ বানায় দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিন হচ্ছে একটা বিছানা, একটা ফেরাশ, একটা লাইফ বেডরুম। সমস্ত জমিন বিছানা, আকাশ বানালেন ছাদ, আর পাহাড় গুনিকে বানালেন পেরেক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড়কে পেরেক বানায় দিলাম দুনিয়ার মানুষ, গোটা পৃথিবীকে একটা হাউজের মতো বানায় দিলাম। গোটা পৃথিবী হচ্ছে একটা পরিবার, এই পরিবারের প্যারেন্টস হচ্ছে আদম এবং হাওয়া আলাইহিস সালাম, আর এই গোটা পরিবার মালিক হচ্ছে আমি আল্লাহ। এটা একটা পরিবারের মতো, ফ্যামিলির মতো গোটা বিশ্ব। সুতরাং প্রত্যেকটা মানুষ একই সব পরিবারভুক্ত, একই ফ্যামিলির সন্তান। এজন্য কাউকে কারো বংশ নিয়ে গালি দেওয়া যাবে না যে আমি চৌধুরী বংশের আর তুমি অমুক বংশের, এটা কিছুতেই বলা যাবে না। বংশ তো এই জন্য আল্লাহ পাক দিয়েছেন, গোত্র এই জন্য বানিয়েছেন যাতে করে মানুষ একজন আরেকজনকে চিনতে পারে, চিনার একটা সুযোগ হয়। যেমন আমার আপনার নবী যে হচ্ছেন কুরাইশ বংশের মানুষ, তাই বলে উনিও কোনোদিন বলেন নাই আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ থেকে এসেছি, একথা বলে তিনি কোনোদিন অহংকার করেন নাই, গর্ব করেন নাই। আল্লাহ বলেন, আমি বংশ গোত্র এই জন্য সেপারেট করে দিয়েছি যাতে মানুষ একজন আর একজনের কাছে পরিচিতি লাভ করতে পারে। জোরে বলুন কথা ঠিক কিনা? কিন্তু সবাই মূলত একই পরিবারভুক্ত, একই ঘরের সন্তান। আমাদের বাবা হচ্ছেন আদম আলাইহিস সালাম আর আমাদের মা হচ্ছেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীকে একটা ঘর বানায় দিলাম, আকাশকে বানালাম ছাদ আর জমিনকে বানায় দিলাম বিছানা। যারা আমার নাফরমানি করবে, কাফের মুশরিকেরা, মুরতাদেরা, তোমাদেরকে আমি এই ঘোষণাটা করতে চাই, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। হে কাফের মুশরিকরা, জিন ইনসানেরা, তোমরা যে আমার নাফরমানি করো, আমি একটা ঘর বানায় দিলাম, ঘরের ভিতরে তোমাদের অবস্থান করার সুযোগ দিয়ে দিলাম। আকাশকে ছাদ বানালাম, জমিনকে বিছানা, একটা ঘর বানায় দিলাম। আমি বলতে চাই, যদি তোমাদের ক্ষমতা থাকে আমার ঘর থেকে বেরিয়ে যাও, যদি ক্ষমতা থাকে আমার আকাশের নিচ থেকে বেরিয়ে যাও, জমিনের উপর থেকে বেরিয়ে যাও, এমন জায়গায় যাও যেখানে আমার সূর্য নাই, এমন জায়গায় যাও যেখানে আমার চন্দ্র নেই, এমন জায়গায় যাও যেখানে আমার তারকারাজি নেই। কারো ক্ষমতা হবে এই আকাশের নিচ থেকে জমিন থেকে বের হয়ে যাওয়ার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহ বলেন, লা তানফুযু, তোমরা বের হতে পারবে না, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমার সাভারেন্টির বাইরে, আমার এই রাজ্যের বাইরে যাওয়ার মতো ক্যাপাসিটি তোমাদের নাই।
সুতরাং আমেরিকা যারা থাকতেছে তারাও তো আল্লাহর জমিনের ভিতরে, আল্লাহর জমিনের মধ্যেই। যারা ইংল্যান্ডে তারা আল্লাহর জমিনেই, যারা বাংলাদেশে তারা আল্লাহর জমিনেই। সুতরাং যে যেখানেই থাকুক না কেন আল্লাহর সভারেন্টির বিরুদ্ধে, আল্লাহর রাজ্যের বিরুদ্ধে, আল্লাহর ক্ষমতার বিরুদ্ধে কারো কথা বলার মতো ক্ষমতা নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? এই আকাশ পেয়েছি যার জন্য, জমিন পেয়েছি যার জন্য, যার উসিলায় চন্দ্র পেলাম, যার উসিলায় সূর্য পেলাম, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নবী। আজ যদি আপনার মা তুলে কেউ গালি দেয়, আজ যদি আপনার বাবা তুলে কেউ গালি দেয়, এটা আপনি কিছুতেই সহ্য করতে পারবেন না। জোরে বলুন কথা ঠিক কিনা? কিছুতেই সহ্য করা যাবে না। আজ যদি কেউ আপনাকে গালি দেয়, আপনি পাল্টা গালি দেওয়ার চেষ্টা করেন, কিন্তু যিনি আমাদের জান, যিনি আমাদের প্রাণ, যিনি না হলে আমরা হতাম না, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা গালি দিচ্ছে, অপমান করছে, লাঞ্ছিত করছে, অপমানিত করতেছে, সমাজের মধ্যে হেয় প্রতিপন্ন করতেছে। এটাকে আমরা কিছুতেই সহ্য করতে পারি? যারা আশিকে রাসূল, যারা রাসূল প্রেমিক, যারা নবী প্রেমিক, তারা কিছুতেই অপমান সহ্য করতে পারবে না। সুতরাং আমরা একথাটাই বলবো, আমার আপনার নবীজির শানে যারা বেয়াদবি করবে তাদের সাথে আমাদের কোনো রিলেশন থাকতে পারে না। অন্তর থেকে তাদেরকে আমরা নিন্দাবাদ জানাই। জুড়ে বলুন রাজি আছি কিনা? আজ দেশের দিকে তাকায় দেখেন, বিভিন্ন রাষ্ট্রের দিকে তাকায় দেখেন, মুসলমানরা মাঠে ময়দানে নেমে পড়েছে এই জন্য, যেহেতু কাফের মুরতাদরা ইসলামকে ধ্বংস করার জন্য আমার আপনার জান প্রাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু এটাই বাস্তব, এটাই চিরসত্য কথা, আল্লাহ যার সাথে আছেন তার ক্ষতি কেউ করতে পারবে না। অনেকে মনে করে আজ যদি সমাজের মধ্যে আমি সত্য কথাটা বলি আমার চাকরি নষ্ট হয়ে যাবে। আজ কিভাবে কাফের বিরুদ্ধে কথা বলি, কাফের বেঈমানরা আমাদেরকে খাওয়াচ্ছে। আসলে তারা খাওয়াচ্ছে না তো, রিজিকের মালিক আল্লাহ। আপনি যেখানেই যান, আচ্ছা বাংলাদেশ গরিব কান্ট্রি, সেখানেও তো মানুষ খাইতেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে খাওয়াচ্ছেন, কাউকে কম দিচ্ছেন, কাউকে বেশি দিচ্ছেন। আল্লাহ ইচ্ছা করলে সবাইকে খুরমা পোলাও খাওয়াতে পারতেন। কিন্তু এই দুনিয়াটা তো একটা পরীক্ষার জায়গা, একটা পরীক্ষার হল। যত বেশি গরিব থাকবেন এবং গরিবানা সুরতে যদি আল্লাহর উপর ধৈর্য সহকারে জীবন কাটায় যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই গরিব বান্দাকে ধনী বান্দার 500 বছর আগে বেহেশতে প্রবেশ করার সুযোগ দিয়ে দেব। এই সুযোগটা তারাই পাবে যারা গরিবানা সুরতে জীবন কাটিয়েছে, আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার এক বন্ধু পাঠালেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবী তিনি সবার আগে দুনিয়ার জমিনে এসেছিলেন। তিনি আউয়ালে পয়দা হয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মালিকানা দিয়েছেন। আর সে মুআল্লায় তার বন্ধুকে নিয়েছিলেন, এমন এক জায়গায় নিয়েছেন কদম মুবারকের নিচে ছিল 8খানা জান্নাত, 7খানা দুজক, আসমান জমিন লৌহ কলম সবকিছু আমার নবীদের কদম মুবারকের নিচে রেখে আল্লাহ বলেন, বন্ধু সমস্ত বিশ্ব পৃথিবী তোমার কদমের মধ্যে হাদিয়া দিলাম। নবীকে সবকিছু দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন মানুষকে একটা আদর্শবান জীবন শেখানোর জন্য। জীবনটা কিভাবে সুন্দর করা যায়, জীবনটা কিভাবে বিল্ড আপ করা যায়। তিনি কাউকে গালি দেন নাই, কারো বিরুদ্ধে কথা বলেন নাই, কাউকে একটা সর তাপ্পর দেন নাই। আজ ওই নবীর বিরুদ্ধে যদি কেউ বাজে কথা বলে, কটাক্ষ করে, তাহলে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার নবীজি বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। দুনিয়ার মানুষেরা, আমি যা নিয়ে এসেছি তোমরা তা ধরে রাখো, যা করতে বলেছি তা তোমরা করো,
যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো। আর যদি এটা করতে পারো আমার নৈকট্য লাভ করতে পারবে। কাল কিয়ামতের ময়দানে আমি কথা দিলাম তোমাকে না নিয়ে আমি জান্নাতে কদম দেব না। সেদিন নবীজি হবেন বর আর আমরা হব বর যাত্রী। যদি বলুন কথা ঠিক কিনা? নবী জান্নাতে যাবেন, আমরা ওনার সাথে জান্নাতে যাওয়ার আশা রাখি। জুড়ে বলুন কথা ঠিক কিনা? নবীজির সুন্নত পালন করার জন্য সাহাবীগণ প্রতিযোগিতা শুরু করে দিতেন। একটা সুন্নত যাতে তাদের জীবন থেকে মিস না হয়ে যায়, যাতে তাদের জীবন থেকে বাদ না পড়ে, সেই জন্য তারা উঠে পড়ে লাগতেন, চেষ্টা করতেন এই সুন্নতকে কিভাবে আঁকড়ে ধরা যায়, কিভাবে জীবনে বাস্তবায়ন করা যায়। নবীর সাহাবীগণ হচ্ছেন এক জ্বলন্ত উদাহরণ আমাদের জন্য। আমার দয়াল নবীজি বলেন আসহাবি কান্নুজুম ফাইন্নাহুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। My all companions are like the stars in the sky. আমার যত সাহাবীগণ আছেন সবাই হচ্ছেন আকাশের তারকার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। If you follow one of them, যদি তোমরা তাদের কোনো একজনকে ফলো করতে পারো, অনুসরণ করো, তাহলেই তোমরা সৎপথ পেয়ে যাবে, সঠিক রাস্তা পেয়ে যাবে, তোমাদের জীবনটা দামি জীবন হয়ে যাবে। আমার নবীজি ছিলেন শিক্ষক আর সাহাবীগণ ছিলেন তার ছাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই আমার মুরব্বী বাবারা, দয়াল নবীকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন সাথে একটা কিতাব কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম। এই কোরআন যদি আমরা ফলো করতে পারি, এই কোরআনের সমস্ত কিছু যদি আমরা অনুসরণ করে জীবন গঠন করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8খানা জান্নাত ফ্রি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য যে রাসূল আমি পাঠিয়ে দিলাম, এই রাসূল হচ্ছেন তোমাদের জন্য উত্তম আদর্শ। যারা তখনকার সময়ে কাফের ছিল, মুরতাদ ছিল, কিন্তু নবীর কাছাকাছি এসে নবীর বয়ান যখন শোনা শুরু করলেন, নবীর সুন্দর চেহারা যখন দেখলেন, এত সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারার অধিকারী কোনো মানুষ আর কোনোদিন সৃষ্টি হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এত সুন্দর পূর্ণিমার চাঁদকে হার মানায়, এত সুন্দর আকাশের সূর্যকে হার মানায়। যখন ওই মানুষ দয়াল নবীজির কাছাকাছি চলে গেছে, সুন্দর কোরআন মাজিদের বাণী শুনেছে, সাথে সাথে তারা কালেমাটা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, বন্ধু আমার নাম হচ্ছে রাব্বুল আলামিন, সমস্ত জগতের রব, আর তোমার নাম দিলাম রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের রহমত। যত নবীরা এসেছেন, গোটা যে কোনো একটা রাষ্ট্রের জন্য তিনি নবী, যে কোনো একটা গোত্রের জন্য তিনি নবী। কিন্তু আমার আপনার নবী শুধু মুসলমানদের নবী নন, আমার আপনার নবী শুধু মানুষের নবী নন, আমার আপনার নবী হচ্ছেন আকাশের নবী, জমিনের নবী। আমার আপনার নবী হচ্ছেন 18,000 মাখলুকাতের নবী। আমার আপনার নবী হচ্ছেন পশু পাখির নবী। সেই জন্য যেদিন দয়াল নবীজি দুনিয়ার জমিনে আগমন করলেন, ওই দিন যেন সমস্ত বিশ্বের মধ্যে এক আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। পশু পাখির জবানে শোনা যায় রাহমাতুল লিল আলামিনের আগমন। সবাই বলে আহলান সাহলান মারহাবা। আকাশ থেকে আওয়াজ আসে, নবীজি আসতেছেন। সবার মুখে আলোড়ন। পশু পাখি স্বীকার করে দিল, আমরা এমন এক নবীর আশা করতেছি যিনি আসলে সমস্ত বিভেদ দূর হয়ে যাবে। উনি তো আর কেউ নয়, উনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। পশু পাখি স্বীকৃতি দিল তিনি শ্রেষ্ঠ নবী। 18,000 মাখলুকাত স্বীকৃতি দেয় তিনি শ্রেষ্ঠ নবী। তিনি যে শ্রেষ্ঠ নবী, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। একবার বীর হামজা
তিনি তখনও ইসলাম কবুল করেন নাই। উনার একটা অভ্যাস ছিল, তিনি পশু পাখি শিকার করতেন। দয়াল নবীজির এক চাচা হামজা, তিনি একদিন শিকার করার জন্য ঘর থেকে বের হলেন, জঙ্গলার দিকে যাচ্ছেন। ঠিক ওই সময় দয়াল নবীজি কালেমার দাওয়াত দিতেছেন। কালেমার দাওয়াত দিতে গিয়ে এক সময় আবু জেহেলের কাছাকাছি পৌঁছে গেলেন। আর আবু জেহেল নবীজির কথা শুনে রাগান্বিত হয়ে আমার দয়াল নবীজির গলার মধ্যে চাদরের পেঁচ দিয়া টান দিয়ে মক্কার বালুময় প্রান্তরে ফেলে দিল। নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেছে। নবীজি বেহুশ। যখন হুঁশ আসলো, তিনি কাঁদতে কাঁদতে একটা গাছের নিচে গিয়া বসলেন। গাল মুবারকে হাত দিয়া চোখের পানি ছেড়ে কাঁদেন। মনে মনে চিন্তা করেন, আজ যদি আমার বাবা জীবিত থাকতেন, আবু জেহেল আমার গায়ে আঘাত করতে পারত না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে কাঁদেন। পশু পাখির চোখ থেকে পানি পড়ে গেল। নবীর কান্নার সাথে যেন আরো কান্না শুরু করে দিল। পশু পাখির চোখ থেকে পানি পড়তেছে, সবাই কান্দে। ঠিক ওই সময় বীর হামজা শিকারের জন্য যেই মাত্র বেরিয়ে গেলেন, বনের পশু পাখি বাঘ সিংহ ডাক দিয়ে বলে, হামজা আজকে তোমার ভাগ্যে শিকার নাই, শিকার নাই। কারণ তোমার বাতিজা মুহাম্মদের খবর নিয়ে দেখো, যিনি হবেন রাহমাতুল লিল আলামিন, যিনি হবেন শেষ নবী, উনি মক্কার জমিনে বেহুশ হয়ে পড়ে আছেন, তার খবর নাও। তুমি চেষ্টা করে আজ তোমার ভাগ্যে শিকার জুটবে না। হামজা দৌড় দিয়ে গেলেন বাড়িতে। পশু পাখির জবান থেকে আওয়াজ শোনা যায়, কথা বলে এর কারণ কি? আমার বাতিজার খবর শোনায় দিল। দৌড় দিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার সাথে সাথে উনার দাসী একই সংবাদ দিলেন। ডাক দিয়ে বলে, হামজা গো, শুনেছি তোমার বাতিজাকে আবু জেহেল মেরেছে। হামজা সাথে সাথে একটা তরবারি লইয়া দৌড় দিলেন আবু জেহেলের বাড়িতে। ওরে আবু জেহেল, আগে বলো তুমি আমার বাতিজা মোহাম্মদকে কেন মেরেছো? ওই আবু জেহেল বলে, ওরে ভাই, তুমি তো আমার ভাই হামজা, তুমি কি জানো না ওই আব্দুল্লাহর ফোলা মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মে চুন কালি মারতেছে, নষ্ট করে দিতেছে, সেই জন্য তাকে আমি আঘাত করেছি। হামজা বলে, তুমি আঘাত করেছো, এত বড় সাহস, তুমি আমাদের কাছে কেন নালিশ করলা না? এই কথা বলে তরবারি দিয়ে শরীরের মধ্যে আঘাত করলেন। সাথে সাথে আবু জেহেলের শরীর থেকে রক্ত বেরিয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রক্ত বেরিয়ে গেছে, তরবারির মধ্যে রক্ত লেগে আছে। তিনি তরবারি নিয়ে হন হন করে দৌড় দিলেন দয়াল নবীজির কাছে। গিয়ে দেখলেন নবীজি কাঁদেন, চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আমি এতিম, আমি গরিব, আমার কেউ নাই, সেজন্য আজ আবু জেহেল আমাকে মেরেছে। নবীজি কাঁদেন। হামজা বলেন, বাতিজা আর কাঁদতে হবে না, যে তোমাকে মেরেছে তাকে আমি মেরে এসেছি, তরবারির মধ্যে রক্ত লাগিয়ে নিয়ে এসেছি। আমার দয়াল নবীজিকে বলেন, তুমি একটু খুশি হও, একটু হাসো। নবীজি বলেন, চাচা কাকে মেরেছো, কার শরীর থেকে রক্ত বের করে এনেছো, সেটা বলে আমাকে খুশি করতে পারবেন না। নবীজি যখন এই কথা বললেন, হামজা ডাক দিয়ে বলে, ও আমার বাতিজা, কোন কথা বললে তুমি খুশি হবে, কি করলে তুমি খুশি হবে? বাতিজা বলে, চাচা গো, যদি একটা কথা আমার কানে কানে বলতে পারো, আমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। কোন কথাটা বললে তুমি খুশি হবে? বাতিজা বলে, চাচা একটি বার বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ তো আদর্শমান নবীজি, তিনি কারো প্রতিশোধ নেন না, কাউকে কষ্ট দেন না। তিনি টার্গেট ছিল কি করে মানুষকে কোরআনের পথ দেখানো যায়, কি করে মানুষকে হাদিসের রাস্তা দেখানো যায়, কি করে মানুষকে জান্নাতুল ফেরদাউসের রাস্তা দেখানো যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই তো যারা আশিকে রাসূল, তারা নবীজির শানে বেয়াদবি পছন্দ করে না। এই জন্য অনেকেই সিরিয়ার দিকে তাকান, ইরাকের দিকে তাকান, অনেকেই নেমে পড়েছেন মাঠে ময়দানে। জোরে বলুন কথা ঠিক কিনা? জান প্রাণ দিয়ে জীবন যাবে নবীর জন্য। নবীর জন্য যদি কেউ জীবন দেয়, সেই জীবন সরাসরি জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই বাস্তব, এটাই চির সত্য কথা। নবীর সুন্নতকে মানার জন্য, নবীর আদর্শকে মানার জন্য সাহাবীরা জান প্রাণ দিয়ে চেষ্টা করেছেন। তারা এই জীবনকে বেশি দাম দেন নাই, তারা আখিরাতের চিন্তা করেছেন। তারা কিভাবে নবীজির সাথে জান্নাতে থাকবেন সেই চিন্তা করেছেন।
এই জন্য তো অনেক সাহাবী দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সাহাবীর কথা আপনারা শুনেন, এই সাহাবীর নাম হচ্ছে হযরত সাদ সালামি। মদিনার জমিনে একদিন আমার দয়াল নবীজির কাছাকাছি চলে গেলেন। নবীজির কাছে গিয়া চোখের পানি ছেড়ে কান্দেন। এই সাদ সালামির চেহারা ছিল অনেক কালো, শরীরের মধ্যে ছিল বসন্তের দাগ, অনেক কালো, সেই জন্য কেউ তাকে পছন্দ করে না। ওই সাদ সালামি নবীজির কাছে গেলেন, চোখের পানি ছেড়ে কান্দেন। আমার নবীজি বললেন, ও সাদ, কেন কান্দো? কি হয়েছে তোমার, কি সমস্যা? সাদ সালামি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো না? আমি কালো মানুষ বলে কি আমি জান্নাতে যাওয়া সম্ভব হবে না? আমার নবীজি বলেন, কালো কালো সাদার কোনো প্রশ্ন নাই, আগে বলো তুমি কি আমার কালেমাটা পড়েছো কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি আমার কালেমা পড়েছো? তুমি কি মুসলমান হয়েছো? যে কালেমা আমার রক্তে ধরা কালেমা, যে কালেমা প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে আমি রক্ত দিয়েছি, উহুদের ময়দানে দান দান শহীদ করেছি, কত কাফের মুশরিকরা আমার গায়ে পাথর মেরেছে, এই কালেমাটা কি তুমি পড়েছো? সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমের সামনে দাঁড়ায় বলতেছি, আজ থেকে 8 মাস ওভার হয়ে গেছে, 8 মাস আগে আমি আপনার কালেমাটা আমি গ্রহণ করেছিলাম। 8 মাস হয়ে গেছে কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছি। এই 8 মাসের ভিতরে আমি একটা সুন্নত আপনার ছাড়ি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সুন্নত বাদ দেই নাই। ছোট সুন্নত থেকে নিয়া, নখ কাটা থেকে নিয়া বড় সুন্নত পর্যন্ত সব কিছু আমি মেনে আসছি। জোরে বলুন। আমার নবীজি বলেন, সাদ, তাহলে কেন বলছো জান্নাতে যাওয়া সম্ভব হবে না? হুজুর, একটা সুন্নত তো আমি মানতে পারতেছি না। আমি কালো বলে মদিনার রাস্তায় রাস্তায় ঘুরলাম, আমি কালো, কিন্তু বিয়ে করব একটা মানুষ আমার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হয় নাই, কারণ আমি কালো। চেহারা ভালো নয়, চেহারা সুন্দর নয়, বসন্তের দাগ। একদা বলে তিনি কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়েটা তো আপনার সুন্নত। আমার দয়াল নবীজি বলেন, আন নিকাহু মিন সুন্নতি, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে শাদী আমার সুন্নত, যে আমার এই সুন্নতকে অস্বীকার করবে সে আমার উম্মত নয়, উম্মত নয়। নবীর সুন্নত, নবীর পথ, নবীর মত যারা মানবে তারাই হচ্ছে নবীর উম্মত। আর নবীর পথ, নবীর মত যারা মানবে না তারা নবীজির উম্মত দাবি করতে পারে না। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমি বলতে চাই, সাদ সালামি কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুন্নতটা বোধহয় আমি মানতে পারবো না, কারণ কেউ আমারে পছন্দ করে না, আমি কালো। আমার দয়াল নবীজি একটা চিঠি লিখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা চিঠি লিখলেন। এই চিঠি দয়াল নবীজি পাঠাবেন মদিনার সবচেয়ে ধনী মানুষ, যার নাম হচ্ছে ওমর বিন ওয়াহাব কারশি। উনার কাছে চিঠিটা পাঠাবেন। উনি হচ্ছেন মদিনার সবচেয়ে বড় ধনী। ওনার একটা মেয়ে আছে, সবচেয়ে সুন্দরী মহিলা, বিশ্ব সুন্দরীরাও তার সাথে কম্পেয়ার করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর। আমার দয়াল নবীজি বলেন, সাদ সালামি, দেরি করো না, ওই চিঠিটা লইয়া আমর বিন ওয়াহাব কারশির কাছে যাও, গিয়ে তার কাছে বলো, আল্লাহর নবী যে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিতে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি আপনার সুন্দরী মেয়েটার সাথে আমার বিয়ে দিয়েছেন। বিয়ে দেওয়ার ক্ষমতা গার্জিয়ান, মা বাবা, কিন্তু আপনার মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষমতা কি আমার হবে? আমার কিছুতেই হবে না। কিন্তু দয়াল নবীজির এমন ক্যাপাসিটি ছিল, অন্যের মেয়েকে তিনি বিয়ে দিতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিঠিটা নিলেন হাতের মধ্যে। আমার নবীজি বলেন, আমর বিন ওয়াহাবের কাছে যখন তুমি যাবে, কত সুন্দর আদর্শ দয়াল নবীজি শিখাইতেছেন। তুমি যখন যাবে দরজার মধ্যে আস্তে আস্তে নকিং করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জুরিকা যদি ধাক্কা মারে আর ওই লোকটা যদি ঘুমের মধ্যে থাকেন আর চিৎকার করে, তাহলে ঘুম নষ্ট হবে, ঘুমের মধ্যে কষ্ট পাবে, অনেকে হাত ফেল করে মারা যেতে পারেন। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমার নবীজি এত আদর্শবান, তিনি বললেন,
ও সাদ সালামি, তুমি যখন তার দরজার কাছে যাবে আস্তে আস্তে দরজায় ঠুকা দিবে। শুরু বলুন সুবহানাল্লাহ। চিঠিটা লিয়ে দৌড় দিলেন ওই লোকটার কাছে, সবচেয়ে ধনী লোক। উনার কাছে যেই মাত্র হাজির হয়ে গেলেন, চিঠিটা তার সামনে পেশ করলেন। কিন্তু সুন্দরী মহিলা যার সাথে বিয়ে দিয়েছেন দয়াল নবীজি, ওই মহিলা পর্দার আড়াল থেকে শুনতেছে। তার জন্য একজন বর তার জন্য হাজির হয়ে গেছেন। চিঠিটা যেই মাত্র দিলেন, ওই লোকটা মহিলার বাবা একবার ছেলেটার দিকে তাকায়, আরেকবার তার সুন্দর মেয়েটার দিকে তাকায়। শুরু বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর মেয়েটা কিভাবে এই কালো মানুষটার কাছে বিয়ে দেবে? সে চিঠিটা হাতে নিয়ে মলে ফেললো আর তাকে ধাক্কা মেরে বিদায় করে দিল। এত দুর্ব্যবহার করলো। হাদিসের ভাষায় বলা হয়েছে তাকে এমন ভাবে ধাক্কা দিল, তিনি কষ্ট পেলেন, তিনি দৌড় দিয়া চলে আসলেন। কিন্তু সুন্দরী মহিলাটা তো গড় থেকে শুনলো। যেই মাত্র বাবা গড়ে মেয়েটার কাছে চলে গেল, মেয়েটা বলল, বাবা রাহমাতুল্লিল আলামিন, সুলতানে মদিনা, মদিনার বাদশাহ, মক্কার বাদশাহ, দু জাহানের বাদশাহ, যাকে আমার স্বামী হিসাবে সিলেক্ট করেছেন, তাকে ধাক্কা মেরে বিদায় করে দেওয়ার অধিকার কে আপনাকে দিয়েছে? জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে দয়াল নবীজি আমার জন্য বাছাই করেছেন, আমি আমার জান প্রাণ সবকিছু তার জন্য বিলিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছেন মদিনার মেয়েরা, এই হচ্ছেন নবীর আশিকাগণ, আবেদাগণ। আর আজকের অনেক মেয়েরা আছে যাদের মধ্যে ইসলাম নেই, কোরআন নেই, হাদিস নেই, তারা আলিম কি জিনিস বুঝতেই পারে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আর দাড়ি দেখলে তো পছন্দই করবে না, মনে করবে 60-70 বছরের বয়স্ক পুরুষ আসছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমি বলতে চাই, আমার ভাইয়েরা, বোনেরা, আমার বাবারা, এই যে আদর্শ দয়াল নবীজি রেখে গেছেন, নবীজি এই মাত্র চিঠি দিলেন, তিনি এই সাহাবী দুর্ব্যবহার পেয়ে তিনি দয়াল নবীজির কাছে হাজির হয়ে চোখের পানি ছাড়তেছেন। যেই মাত্র মেয়েটা এই কথা বলল, মেয়ের বাবা দূর দিয়ে দয়াল নবীজির কাছে গেল। নবীজি বললেন, হে আমর বিন ওয়াহাব, তুমি কি আমার সাহাবীকে অপমান করেছো? লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, না, তোমাকে মাফ করে দিলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। না, তোমাকে মাফ করে দিলাম না। তিনি সাহাবীকে লক্ষ্য করে বললেন, হে সাদ সালামি, যা ওই মেয়েটার সাথে তোমার বিয়ে হবে, তুমি এবার মোহরের ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা? মোহরের ব্যবস্থা। নবীজি মেয়েদের দাম বাড়িয়ে দিয়েছেন, মোহর দেওয়ার তাগিদ দিয়েছেন, মেয়েকে স্পর্শ করার আগেই মোহরটা পরিশোধ করে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে গুরুত্ব, এই যে দাম মহিলাদের দিয়েছেন দয়াল নবীজি। আজ অনেক মহিলারা আছে, অনেক নাস্তিক মুরতাদেরা মহিলাদেরকে মাঠে ময়দানে নামিয়ে দিয়েছে আর বলেছে সমান অধিকার চাই। আসলে ইসলাম, কোরআন, দয়াল নবীজি নারীদের যে দাম দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, অন্য কোন ধর্মে সেই মর্যাদা দেওয়া সম্ভব হবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার নবীজি দাম বাড়িয়ে দিয়েছেন নারীদের, এত দাম দিয়েছেন। তিনি বলেছেন, হে লোকেরা, 2 মেয়ে সন্তান যদি তোমার হয়, আর এই 2জনকে যদি সঠিকভাবে লালন পালন করো, স্নেহ দাও, উপযুক্ত পাত্রের কাছে বিয়ে দাও, কাল কিয়ামতের ময়দানে তোমার জায়গা এবং আমার জায়গা জান্নাতে ঠিক 2 আঙ্গুল যেভাবে পাশাপাশি, ঠিক এইভাবে পাশাপাশি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি নারীদের দাম বাড়িয়েছেন, সম্মান বাড়িয়েছেন। নবীজি বলেছেন, নারীদেরকে সম্মান করো, কারণ আমি হচ্ছি নারীদের বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। উনার ছেলে সন্তানরা প্রাপ্ত বয়স্ক হবার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু মেয়েরা ছিল। এই জন্য মেয়েদেরকে তিনি মহব্বত করতেন, ভালোবাসতেন। তিনি ঘোষণা দিলেন, দুনিয়ার মানুষ 3টা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি দামি। এক হচ্ছে সুগন্ধি, আরেক হচ্ছে নামাজ, আর আরেক হচ্ছে নারী। শুধু বলুন সুবহানাল্লাহ। নবীজি কত দাম দিয়েছেন। আমি বলতে চাই, আজ এই সমস্ত নারীদের নবীর আদর্শ ভালো লাগে না, নবীর সুন্নত ভালো লাগে না। অনেক পুরুষরাও আছে নবীর সুন্নত পছন্দ করে না, আলটা মডার্ন হতে চায়, কিন্তু চিন্তা করে না এক সময় এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যেতে হবে। এক সময় সাদা কাফনের কাপড় গায়ে দিয়ে, কিন্তু কোন দিন যাব, কোন সময় যাব, এটা কেউ জানি না। যদি বলুন কথা ঠিক কিনা? নবীজির খাতিরে কাল কিয়ামতের ময়দানে আজ যে নবীকে কটাক্ষ করতেছে, কাল কিয়ামতের ময়দানে ওই নবী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। নবীজি যাবেন আগে আগে, আর নবীর আশিকগণ থাকবে পিছে পিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, দয়াল নবীজি ঘোষণা দিলেন, সাদ সালামি,
এবার যাও মোহরের ব্যবস্থা করো, 600 দিরহাম মোহর দিতে হবে। ওই লোকটা কালো চেহারার লোক, গরিব মানুষ, কোথায় পাবে 600 দিরহাম? চোখের পানি ছেড়ে কান্দে, বলে ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার জমিনে আমার মতো গরিব সাহাবী আর কেউ নাই, কোথায় পাবো 600 দিরহাম? আমার নবীজি বলেন 600 দিরহামের দায়িত্ব আমি আমার হাতে নিয়ে নিলাম। যাও 200 দিরহামের ব্যবস্থা হবে আমার জামাতা ওসমানের কাছে, আরো 200 দিরহামের ব্যবস্থা হবে আমার জামাতা হযরত আলীর কাছে, আরো 200 দিরহামের ব্যবস্থা হবে আব্দুর রহমান বিন আউফের কাছে। যাও তাদের কাছে যাও। প্রথমেই তিনি তার আত্মীয়দের কাছে পাঠিয়ে দিলেন, যাও ওসমানের কাছে যাও, আলীর কাছে যাও। এরপরে পাঠালেন আব্দুর রহমান বিন আউফের কাছে। ওই লোকটা ওসমানের কাছে গেলেন, তিনি তাকে দিলেন এবং কিছু বাড়াইয়া দিলেন। হযরত আলীর কাছে গেলেন, হযরত আলী 200 দিরহাম দিলেন, আরো কিছু বাড়াইয়া দিলেন। আব্দুর রহমান বিন আউফের কাছে গেলেন, তিনিও তাকে কিছু দিলেন, আরো কিছু বাড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 600 দিরহাম দিয়ে তিনি মোহর দিবেন, স্ত্রীর কাছে বাসর রাত করবেন। তিনি বাজারে গেলেন, কিছু মার্কেটিং করবেন, কিছু শপিং করবেন, কেনাকাটা করবেন, স্ত্রীর জন্য দামি পোশাক, দামি কিছু জিনিস কিনবেন। ভালো ভালো জিনিস পছন্দ করতেছেন, এত সুন্দর জিনিস বলা হয়েছে করিরাল আইন, চোখ ধাঁধানো এত সুন্দর জিনিস তিনি তার স্ত্রীর জন্য কিনতেছেন, পছন্দ করতেছেন। হঠাৎ করে তার কানের মধ্যে একটা আওয়াজ আসলো, জিহাদের আওয়াজ। কিসের আওয়াজ? জিহাদের আওয়াজ আসলো। এর আরবিতে এই শব্দকে বলা হয় আন-নাফির, আন-নাফির। এই আওয়াজ যেই মাত্র আসলো তিনি কেনাকাটা স্টপ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে জিহাদের আওয়াজ। মদিনার জমিনে নবীজির জামানায় 87টা যুদ্ধ হয়েছে। অনেক যুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন, আর অনেক যুদ্ধে তিনি সাহাবী পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমানরা আজানের আহ্বান করছে, কিন্তু জিহাদের আহ্বান নাই। জিহাদের কথাই মনে করে আমি সেখানে মারামারি করব যদি মরে যাই। কিন্তু একটা কথা জেনে রাখুন, জীবন মরণের একমাত্র মালিক কে? আল্লাহ। যদি জিহাদের ময়দানে আপনার মরণ না থাকে, শত কাফেরদের তীর নিশানা যদি আপনার গায়ে আসে, একটা তীরও আপনার গায়ে পড়বে না। জোরে বলুন কথা ঠিক কিনা? এই আকীদা, এই বিশ্বাস রাখতে হবে। আর এটাই বাস্তব। যদি রাসূলের প্রেমে, রাসূলের মহব্বতে জিহাদের ময়দানে গিয়ে তীরের আঘাত খেয়ে, তরবারির আঘাত খেয়ে জান দিতে পারেন, সরাসরি আপনি জান্নাতুল ফেরদাউসে ঢুকে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই বাস্তব, এটাই ছিল সত্য কথা। জিহাদের ঘোষণা যখন তিনি শুনলেন, ফারাফা রাসাহু ইলাস সামা, সাথে সাথে তিনি আকাশের দিকে মাথা তুললেন আর বললেন, হে আল্লাহ, তোমার কসম করে বলছি, যেই টাকা দিয়ে আমি স্ত্রীর গয়নাগাটি কেনার কথা, ওই টাকা, সমস্ত টাকা যে আমি যাব বাসর করে, স্ত্রীর কাছে এটা হতে পারে না। নবী যাবেন জিহাদের ময়দানে, এটা কিছুতেই হতে পারে না। এই 600 দিরহাম দিয়ে আমি যুদ্ধের সরঞ্জাম কেনার নিয়ত করে ফেললাম। এই হচ্ছে রাসূল প্রেমিকেরা। তিনি যুদ্ধের সরঞ্জাম কিনলেন, গুড়া কিনলেন, বর্ম কিনলেন, শিরস্ত্রাণ কিনলেন। এইগুলি কিনে জিহাদের ময়দানে দৌড় দিলেন। অনেক লম্বা হাদিস। জিহাদের ময়দানে যখন পৌঁছলেন, কালো সাহাবী, অনেকেই বলতেছে ওই যে কালো সাহাবী সাদ সালামে আসতেছে, উনি তো আজকে বাসর করে যাওয়ার কথা, উনি যে জিহাদের ময়দানে আসছে, কত রাসূল প্রেমিক। জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন, তিনি মারা গেলেন। দয়াল নবীজি তার কাছাকাছি চলে গেলেন, তার মাথাটা নবীজির উরাতের মধ্যে রেখে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। নবীজি কান্দেন। হযরত আনাস বলেন, আমি দেখলাম নবীজি কাঁদতেছেন চোখের পানি ছেড়ে। একটু পরে নবীজি হাসি দিলেন, আরেকটু পরে দেখলাম মুখটা একটু ঘুরাইয়া নিলেন। একজন সাহাবী আবু লুবাবা, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না, প্রথমে আপনি কানলেন, এরপরে হাসলেন, এরপরে মুখটা ঘুরায় নিলেন, কারণটা কি? আবার নবীজি বলেন, আমি প্রথমে এই জন্য কানলাম, আমার সাহাবী যাওয়ার কথা বাসর করে, কিন্তু আমার মহব্বতে, আমার প্রেমে পড়ে আজ জিহাদের ময়দানে এসে বাসর করে না গিয়া এখানে এসে তার জীবনটা বিলিয়ে দিল। সেই জন্যে মহব্বতে আমার চোখ থেকে পানি ঝরে গেছে। আর আমি এই জন্য হাসতেছি, আমার সাহাবী জিহাদ করে, যুদ্ধ করে জীবন যেই মাত্র দিয়েছে, সাথে সাথে আকাশের দরজা খুলে গেছে, জান্নাতের দরজাগুলি খুলে গেছে। আমি এখান থেকে আমার সাদ সালামির অরিজিনাল প্রাসাদ আমি জান্নাতের মধ্যে দেখতে পেয়েছি। এমন প্রাসাদ আল্লাহ পাক তার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, তার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে।
আর আমি মুখটা এই জন্য ঘুরালাম এই মাত্র আমার সাহাবীটা শহীদ হয়ে গেছে, জান্নাতের হুর পরীরা তাকে নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করছে, দৌড়তে দৌড়তে তারা আমার কাছে আসতেছে, তাকে কুলে করে জান্নাতে নিয়ে যাবে, এমন ভাবে দৌড়তেছে তাদের সামনের কাপড় সরে যাচ্ছে, সেই জন্য শরমে আমার মুখটা ঘুরাই নিলাম। এই যে নবী প্রেমিকেরা একটা সুন্নত পালনের জন্য কত চেষ্টা করেছেন, জীবন বিলিয়ে দিয়েছেন, আজ নবীর সুন্নতের প্রতি কোনো মহব্বত নাই, কোনো ভালোবাসা আমাদের নাই। আমি বলতে চাই এই সুন্নতগুলি যদি আমরা আঁকড়ে ধরতে পারি আমাদের জায়গাও জান্নাত হবে, কারণ আমরাও তো নবীদের উম্মত। আমরা এমন এক জমানায়, আখেরি জমানা, এই জমানায় যদি কেউ একটা সুন্নত পালন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সাথে সাথে 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দিবেন। সুতরাং যত কাজ হবে সুন্নতি তরিকায়, যত কাজ হবে রাসূলের মহব্বত নিয়ে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আর ঘোষণা দিতে হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, নামাজটা পড়ছি তোমার জন্য, কুরবানিটা দিতেছি তোমার জন্য, আমার পুরো জীবনটাই তোমার জন্য, আমার মরণটাও তোমার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য সবকিছু এই ঘোষণা দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যে স্যাক্রিফাইস আমাদের জন্য করে গেছেন, এজন্যই তো তিনি আমাদের বাবা। জোরে বলুন কথা ঠিক কিনা? এর মধ্যে সবচেয়ে বড় স্যাক্রিফাইস, তিনি তার সন্তানটাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছেন। জোরে বলুন কথা ঠিক কিনা? কত বড় পরীক্ষা! এটা কি সাধারণ কথা? কোন ছেলে সন্তান নাই, 80 বছর পরে একটা সন্তান আল্লাহ পাক দিয়েছেন, তাকে কুরবানি করার জন্য অর্ডার আল্লাহ পাক করেছেন। প্রথমে স্বপ্নের মধ্যে দেখাইছেন আমার রাস্তায় কুরবানি দাও, ঘুম থেকে উঠে তিনি কুরবানি দিলেন 100 গরু, কিন্তু আল্লাহ পাক বলেন না, এটা কুরবানি করতে বলি নাই, আবার তুমি কুরবানি দাও। তিনি পরের দিন 100টা উট কুরবানি দিলেন। আল্লাহ পাক বলেন না, এটা নয়, আমি চেয়েছি এমন জিনিস কুরবানি দিবা আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে প্রিয় জিনিস। তিনি বলুন সুবহানাল্লাহ। তিনি বুঝতে আর বাকি নাই যে আমার প্রিয় জিনিস তো ইসমাইল, এছাড়া তো আর কেউ না। এই ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তাকে মিনা প্রান্তরে নিয়েছেন কিনা বলুন? এটা তো লং স্টোরি, সবকিছু আপনারা জানেন। এই কাহিনীটা সূরা সাফফাতের মধ্যে আল্লাহ পাক বয়ান করেছেন। কুরবানি দিবার জন্য নিয়ে যাবেন, হাজেরার কাছে পারমিশন নিলেন, ওগো হাজেরা, তোমার সন্তানটাকে সাজায় দাও, আমার বন্ধু দাওয়াত করেছেন, আমি আমার সন্তানটাকে তার কাছে নিয়ে যাব। তিনি সাজায় দিলেন, কিন্তু কুরবানির কথা ক্লিয়ারলি বলেন নাই। কিন্তু ইবলিস শয়তান চিন্তা করলো এই কঠিন পরীক্ষায় যদি ইব্রাহিম জয়ী হয়ে যায় তাহলে আমি ইবলিসের শয়তানি করে কোনো লাভ নাই। দৌড় দিয়ে গেলেন হাজেরার কাছে, ওগো হাজেরা, তোমার স্বামী বলছেন তাকে দাওয়াত করে, তার রব তাকে দাওয়াত করেছেন, তোমার সন্তানকে নিয়ে গেছেন, আসলে তো সন্তানের গলায় ছুরি চালাবার জন্য, সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেছেন। হাজেরা বলেন না না বাবা, কোনদিন সন্তানকে কুরবানি দিতে পারে না। তিনি বলেন হ্যাঁ পারে, তার রব তাকে আদেশ দিয়েছেন। হাজেরা বুঝলেন ইব্রাহিম আলাইহিস সালামের রব তো আমার রব, ইব্রাহিমের রব হচ্ছেন আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি আদেশ দিয়ে থাকেন তাহলে একটা ইসমাইল কেন, 1000 ইসমাইলও যদি আমি পেটে ধারণ করি, 1000 ইসমাইল আমি কুরবানি দিতে রাজি আছি। আল্লাহ পাক যদি অর্ডার করে থাকেন বিনা দ্বিধায় নিশ্চিন্তে আল্লাহর রাস্তায় আমি কুরবানি দিতে রাজি আছি। তিনি বুঝলেন এটা শয়তান, হাত দিয়া পাথর দিয়ে আঘাত করলেন, এই জন্য হাজেরার এই পাথর মারাকে আল্লাহ পছন্দ করলেন। দুনিয়ার যত হাজিরা হজ করতে যাবে শয়তানকে পাথর মারা ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ পাথর মারে, কেউ রাগ করে জুতাও মারে। আজকে যারা আমার নবীর শানে বেয়াদবি করে, নবীর শানে বেয়াদবি করে কার্টুন ছাপিয়েছে, ফিল্ম করেছে, তাদের গায়ে যদি জুতা মারেন আমার বিশ্বাস আল্লাহ পাক আমলনামায় কোটি কোটি সওয়াব লিখে দিবেন। কারণ নবীর শানে বেয়াদবি করতেছে, যিনি না হলে ইব্রাহিম আলাইহিস সালাম হতেন না, যিনি না হলে আদম আলাইহিস সালাম হতেন না, যিনি না হলে তাদের নবী মূসা আলাইহিস সালাম হতেন না, যিনি না হলে তাদের নবী ঈসা আলাইহিস সালাম হতে না। ওই নবীর শানে বেয়াদবি করেছে, তার মানে হচ্ছে তারা আমার আল্লাহর শানে বেয়াদবি করেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? সেই জন্য এখন একটা সুবর্ণ সুযোগ, ইজ দ্য গোল্ডেন চান্স টু অ্যাটেন্ড ইট, ময়দান অফ জিহাদ, জিহাদের ময়দানে উপস্থিত হবার একটা সুবর্ণ সুযোগ।
যদি শক্তি না থাকে অন্তত মনে মনে ঘৃণা করতে হবে, এটাও জিহাদ। জোরে বলুন কথা ঠিক কিনা? আমি বলতে চাই আমার মুরব্বী বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, শয়তান এখানে ব্যর্থ হয়ে গেল, দৌড় দিয়া গেল ইসমাইলের কাছে। ইসমাইল ছোট ছেলে, সে বলল দেখি ইসমাইলকে একটু ফসকাইতে পারলেই হবে, তাকে যদি বলি সে হয়তো আমার কথা মানতে পারে। গিয়ে বলেন, বাবা ইসমাইল, তোমার বাবা তো তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। তিনি বললেন, না, আমার বাবা আমাকে খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন, তিনি আমাকে জবাই করতে পারেন না, তিনি আমাকে কুরবানি করতে পারেন না। ছোট্ট ছেলের কাছে তিনি আবার বললেন, না, তার রব তাকে অর্ডার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে বলেছেন তোমাকে কুরবানি করার জন্য। ছোট্ট ছেলে ইসমাইলের জবান থেকে বেরিয়ে আসে, হে শয়তান, জেনে রাখ, যদি আল্লাহ পাক আদেশ করে থাকেন তাহলে আমি এক ইসমাইল কেন, 1000 ইসমাইল আল্লাহর রাস্তায় কুরবানি হতে রাজি আছি। এই যে কুরবানি, কেমন সন্তান আর কেমন বাবা, বাপ কা বেটা সিপাহী কা গুরা। জোরে বলুন কথা ঠিক কিনা? যেমন বাবা তেমন সন্তান। নবীর পুত্র নবী, তারা এত দামি নবী যাদের হাতে গড়া কাবায় আজ আমরা মানুষরা ছুটে চলছে হজ করার জন্য, তাওয়াফ করার জন্য। জোরে বলুন কথা ঠিক কিনা? আমি বলতে চাই, ইসমাইল আলাইহিস সালামও পাথর মারলেন, এই পাথর মারাটা আমাদের জন্য একটা ইতিহাস হয়ে আছে। কুরবানি দেওয়ার জন্য মিনা প্রান্তরে চলে গেলেন। বাবা সন্তানের কাছে মনের কথা ব্যক্ত করলেন, প্রকাশ করলেন, বাবা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আই ড্রিম দ্য লাস্ট নাইট, আমি গত রাত স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি, এবার তোমার মতামতটা বলো। টেল মি হোয়াটস ইওর অপিনিয়ন, তোমার মতামত কি আমাকে বলো। এই সন্তান যে মতামত দিয়েছে, যে কথা বলেছে, সাথে সাথে আল্লাহ ওই কথা কুট করেছেন কোরআন মাজিদের মধ্যে। সন্তান বলতেছে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, যে ব্যাপারে আপনার প্রভু আপনাকে আদেশ করেছেন আপনি আদেশটা পালন করুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীল হয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সবুরদার হয়ে থাকবো, আমি ধৈর্যশীল হয়ে থাকবো। কত সুন্দর কথা। এই 9 বছরের সন্তান বলে ইনশাআল্লাহ আমি ধৈর্যশীল হয়ে থাকবো। আজ আমাদের মুসলমানেরা অনেকেই কখন ইনশাআল্লাহ বলতে হয়, কখন সুবহানাল্লাহ বলতে হয়, কখন আলহামদুলিল্লাহ বলতে হয় তাও জানে না। জোরে বলুন কথা ঠিক কিনা? এই ছোট সন্তানের মুখ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তিনি বলছেন ইনশাআল্লাহ আমি ধৈর্যশীল হয়ে থাকবো। কথা প্রসঙ্গে বলতেই হয়, এক বাতিজি চাচার কাছে গিয়ে বলে, চাচাজি আমি পরীক্ষায় পাশ করছি। চাচাজি বলেন ইন্না লিল্লাহ। এখানে কি পরীক্ষা পাশ করার পরে ইন্না লিল্লাহ বলা দরকার না মাশাআল্লাহ বলা দরকার? মাশাআল্লাহ। এরপরে আরেকদিন গিয়ে বললেন, চাচাজি আমার মা তো মারা গেছেন। চাচাজি বললেন মাশাআল্লাহ। তাহলে কি হবে? কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয় এই শিক্ষা দিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। If you intend to do something in future, you have to say ইনশাআল্লাহ। যদি ফিউচারে ভবিষ্যতে কিছু কোনো কাজ করার নিয়ত করেন বলতে হবে ইনশাআল্লাহ। আমি হজ করব ইনশাআল্লাহ, আমি পরীক্ষায় পাশ করব ইনশাআল্লাহ। আর আল্লাহ পাকের কোনো আশ্চর্যজনক জিনিসের কথা বলেন কিংবা শুনেন তখন বলতে হবে সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ডিভিডি ফিল্ম করে আমার নবীকে অপমানিত করেছে, এই ফিল্ম যে সিনেমার মধ্যে তারা প্রথমে প্রদর্শন করেছিল, ওই সিনেমাকে আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা তো আশ্চর্য জিনিস। বলুন সুবহানাল্লাহ। আমরা একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দেন। একবার আলহামদুলিল্লাহ বললে আরেক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। একবার আল্লাহু আকবার ধ্বনি দিলে আল্লাহ পাক আরেক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দেন। এত সওয়াব আল্লাহ পাক আমাদের আমলনামায় দিয়ে দিবেন যদি আল্লাহকে খুশি করার জন্য সঠিক নেক নিয়ত নিয়ে আমরা কাজ করি। যারা কুরবানির নিয়ত করেছেন, এই নিয়তের পিছনে যদি আল্লাহকে খুশি করা হয়, খুশি করার উদ্দেশ্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরবানির পশুর গায়ে ছুরি চালানোর আগে তার কুরবানি আমি কবুল করি।
এমনকি তার আমল নামায় কুরবানির পশুর গায়ে যত পশম থাকবে পশম পরিমাণ সব তার আমল নামায় লিখে দেয়। কাল কিয়ামতের ময়দানে মানুষ ফুলসিরাতের ময়দানে দাঁড়ায় থাকবে, কে আসবে তাকে পার করার জন্য? কে পার করবে? এত কঠিন মুহূর্ত বাবাও থাকবেন না, মাও কাছে থাকবেন না যে হাত ধরে টান দিয়ে পার করে দিবেন, এমন কোন সুযোগ নাই। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। এই কঠিন মুহূর্তে ফুলসিরাতের ঘাটে আপনার আমার কুরবানির পশু হাজির হয়ে বলবে, ডোন্ট ওরি, রাইট অন মি, চিন্তা করবেন না, আমার উপরে আরোহণ করেন, আমি আপনাকে ফুলসিরাত পার করায় দেব। সুতরাং যেই পশু ফুলসিরাত পার করায় দিবে কুরবানির পশু, এই কুরবানি দিতে আমরা রাজি আছি কিনা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নবীজির সুন্নত, দয়াল নবীজির সুন্নত, ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত পালন করার তৌফিক সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন দোয়া হবে, আমরা প্রত্যেকে একজনের জন্য দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ও দয়ার আল্লাহ, আসমানের জমিনের খালিক ও মালিক, ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, বাদ আসর থেকে নিয়ে পর্যন্ত তোমার কালামে মাজিদ থেকে কিছু কথা বলেছি গো আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, ও দয়ার আল্লাহ, তোমার হাবিবের উপর কয়েক মর্তবা দুরূদ ও সালাম পেশ করেছি। ইয়া আল্লাহ, এতে যত ভুল ভ্রান্তি হয়েছে তোমার গফফার নামের উসিলায় সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, হাত তুলনেওয়ালা প্রত্যেকের দরদি মা বাবার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। যাদের আব্বা নাই আম্মা নাই, দুনিয়ার আরামের বিছানা পালাইয়া মাটির বিছানায় ঘুমায় আছে, সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে মিনতি জানাই, তাদের আব্বা আম্মার কবরকে জান্নাত বানায়া দাও। ইয়া আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের জীবিত আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ, আল্লাহ রহমতের নজরে গ্লোডিক মসজিদের দিকে তাকাবো। আল্লাহ, অনেক দাড়ি পাকা মুরব্বিয়ান হাত উঠেছে, অনেক যুবক ভাইয়েরা হাত তুলেছে। ইয়া আল্লাহ, আমার হাতের দিকে চাইও না, অনেক হাজি সাহেব গুণ হাত তুলেছেন। যার হাতখানা তোমার বেশি মায়া লাগে তার হাতের দিকে চাইয়া এই মুহূর্তে সবার গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা বেমারি তাদেরকে শিফা নসিব ফরমাও। ইয়া আল্লাহ, জানি না কার মনে না জানি কোন কষ্ট বিরাজ করছে, কার মনে না জানি কোন পেরেশানি। আল্লাহ, প্রত্যেকের মনের পেরেশানি গুলি তুমি দূর করে দাও। আজকে 2টা বছর হয়ে গেল আমার দরদি মা বাবার চেহারা খানা দেখতে পারলাম না, যাদের চেহারা দেখলে কবুল হজের সব পাওয়া যায়। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ও দয়ার আল্লাহ, তোমার দরবারে মিনতি জানাই, আমার আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও।
সমস্ত বিপদ আপদ দূর করে দাও, ইজ্জত সম্মানের সাথে দুনিয়াতে বাঁচায় রাখিও, দিন দিন আমাদের ইজ্জত সম্মান বাড়ায়া দাও, হায়াতের মধ্যে বরকত দিয়া দাও।